আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে জলপাইগুড়ি শহরে 22 ফুটের রামের মূর্তি তৈরির প্রস্তুতির কাজ একেবারে শেষ পর্যায়ে। উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামনপাড়ায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উদযাপন সমিতির তরফে তৈরি করা হচ্ছে মাটির এই বিশাল মূর্তি। উল্লেখ্য, এখন থেকেই শহরের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন ভগবান রামের এই সুবিশাল মূর্তি দর্শনের উদ্দেশ্যে। উদ্যোক্তাদের তরফে বিশ্বজিৎ মুস্তাফি বলেন, আগামী 3 দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে রয়েছে। সোমবার কলস যাত্রার মধ্য দিয়ে শুরু হচ্ছে অনুষ্ঠান। পুজোর পাশাপাশি রয়েছে প্রসাদ বিতরণও করছেন এবং সেটা কোথায় রাত পোহালেই তো আপনাদের অনুষ্ঠান। যে কালকে অযোধ্যায় যে রাম মূর্তির যে আমাদের রাম মন্দির উদ্বোধন হচ্ছে তার ইয়েতেই আমরা এখানে 22 ফুটের একটা রাম মূর্তি তৈরি করেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান রয়েছে, 3 দিন ব্যাপী চলবে। কালকে আর কি সকালবেলায় হচ্ছে কলস যাত্রা আছে, তারপর রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, অনুষ্ঠান আছে। সারাদিন ব্যাপী খিচুড়ি খাওয়ানো হবে। আগামীকালই তো, আজকে কেমন শেষ পর্যায়ে কি প্রস্তুতি? হ্যাঁ, জোরদার প্রস্তুতি হচ্ছে এখানে। যারা বানাচ্ছে ঠাকুর আর কি, এরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছে। আজকে যেহেতু কমপ্লিট দিতে হবে। যারা তৈরি করছেন তারা কোথাকার শিল্পী? হ্যাঁ, আমাদের পাড়ারই শিল্পী সব আর কি, এখানকারই শিল্পী সব। বলছি যে কীভাবে এটা প্ল্যানটা করলেন যে এরকম এত বড় একটা মূর্তি? প্ল্যানটা তো এইভাবে ফট করে প্ল্যান হয়েছে আর কি। এরকম ব্যাপার হওয়াতে 22 তারিখ যেহেতু এরকম প্রোগ্রাম, তাই ওই ব্যাপারেই আর কি 22 ফুট করবো। মূর্তিটা ওইভাবেই করা হয়েছে আর কি। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবো? প্রচণ্ড উন্মাদনা, অনেকে আসছে এখনই। যখন থেকে শুরু হয়েছে মূর্তি বানানো তখন থেকেই অনেক লোক আসছে আর কি। 3 দিনের মধ্যে মুখ্য বিষয়গুলি কি থাকবে আপনার? কালকে অনেক কিছু আছে, রামলীলা আছে কালকে, তারপর হচ্ছে প্রসাদ খাওয়ানো হবে। সারাদিন ব্যাপী অনেক অনুষ্ঠান আছে, যজ্ঞ আছে, অনেক কিছু চলবে। মানে মূলত উদ্যোগ কাদের উদ্যোগ হচ্ছে এটা? উদ্যোগ আমাদের এই 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর গুমটি যারা এখানে আছে আমরা, হ্যাঁ, এদেরই উদ্যোগে আর কি। বাকি 2 দিন আরও পরের 2 দিন বাকি 2 দিনও বিভিন্ন রকম অনুষ্ঠান আছে, আরও চলবে এরকমই।